আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল তেঁতুলের মোরব্বা। ভাইরাল এই তেঁতুলের মোরব্বাটা দেখতে যেমন লোভনীয়, খেতে দারুণ মজা। চলুন সহজে এই রেসিপিটি দেখে নেওয়া যায়। এখানে আমি 250 গ্রাম তেঁতুল এর আগের দিন এনে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি। তেঁতুল বরফ করে রাখলে তেঁতুল থেকে তার বিচি ছাড়াতে সুবিধা হবে। প্রথমে আমি তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর ছুরি দিয়ে এক সাইডে ভালোভাবে কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে একটা একটা করে ভিতর থেকে বিচিগুলো ফেলে দিব। তেঁতুলের বিচিগুলো সব ফেলে তারপরে তেঁতুলের মোরব্বাটা করতে হয়। এখন আমি সবগুলো বিচি ছাড়িয়ে এভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে দিব 1/3 কাপ গুড়। আপনারা চাইলে পুরোটা গুড় দিয়েও করতে পারেন অথবা পুরোটা চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি 1/3 কাপ গুড় নিয়েছি এবং দিব 1/4 কাপ চিনি। এখানে আমি আরো দিয়ে দিব 1/4 কাপ পানি। পানিটা দিলে চিনি এবং গুড়টা গলে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে গুড় আর চিনি গলিয়ে নিব। এই পানিটাতে বলক উঠলে তারপরে আমরা তেঁতুলগুলো দিয়ে দিব। এখানে তেঁতুলগুলো আমি আস্তে আস্তে নিয়েছি, এটা তেঁতুলের বোটা সহ। আপনারা চাইলে ফেলে দিয়েও নিতে পারেন। তেঁতুলের এই মোরব্বাটা খেতে অনেক মজা। একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে, বারবারই খেতে ইচ্ছে করবে। এটা এখন বলক চলে আসছে, তাই আমি একটা একটা করে তেঁতুল দিয়ে দিব। দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন ভেঙে না যায়। আস্তে আস্তে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। এটা যেহেতু নরম জিনিস, তাই নাড়াচাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এবং আস্তে ধীরে নাড়াচাড়া করে ওলট পালট করে দিবেন। এই পর্যায়ে এসে চুলার আঁচ লো করে দেবেন, না হলে নিচে লেগে যাবে। এখন আমি আস্তে ধীরে একটা একটা করে উল্টে পাল্টে দিব। এই মোরব্বার ক্ষেত্রে এখানে আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না। আস্তে ধীরে নাড়া দিবেন যাতে ভেঙে না যায়। এখন এই পর্যায়ে এটা কাঁচা আছে তাই ভাঙবে না, কিন্তু যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন সাবধানে আস্তে ধীরে নাড়া দিবেন, না হলে এটা ভেঙে গেলে দেখতে সুন্দর দেখাবে না। মোরব্বায় সাধারণত বেশি মশলা থাকে না, তাই এখানেও আমি বেশি মশলা ব্যবহার করব না। এখানে আমি খুব অল্প মশলায় মোরব্বাটা তৈরি করব। আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি কারণ আমি আসলে এটা দিয়ে পারছিলাম না। এখন আস্তে জাল হতে থাকলে এটা আস্তে ধীরে সিদ্ধ হতে থাকবে। এখন আমি আবার একটু উল্টে দিব এবং এক সাইড যেহেতু 5 মিনিট হয়েছে এবং অন্য সাইডও আমি 5 মিনিট করে আবার জাল করে নিব, তাহলে এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি মশলা দিয়ে দেব। এখানে আমি এখন দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন গুঁড়া। এখানে আমি পাঁচফোড়ন একেবারে গুঁড়া করে নিয়েছি। 1 চামচ বিট লবণ দিব এবং দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি কম ঝালে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, মানে আমি যে মরিচগুলো ব্যবহার করেছি এই মরিচগুলোতে কম ঝাল। যদি আপনারা বেশি ঝালওয়ালা মরিচ ব্যবহার করেন তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণ কমিয়ে দিবেন। এখন আমি এগুলো একটু হালকা ভাবে মিশিয়ে নিব। আমি বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না, কারণ অলরেডি আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আস্তে ধীরে উল্টে দিব। আমি আবার হালকা করে এগুলো উল্টে দিব এবং মশলাটা যেন ভালোভাবে গায়ে লেগে যায় এবং মিশে থাকে। এইভাবে আমি আরো 5 মিনিট জাল করে নিব, একদম লো আছে। এখন আমি একটা নাড়াচাড়ার জন্য স্প্যাচুলা ব্যবহার করব না, কারণ তাহলে ভেঙে যেতে পারে। এভাবে আস্তে ধীরে পানিটা কমে গেলে এটা ঘন হয়ে যাবে। এভাবে হাত দিয়ে ফ্রাই প্যানটা নেড়ে নেড়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। 5 মিনিট শেষ হলে আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে আস্তে করে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
এটা খেতেও দারুণ মজা। এটা অনেক গরম, তাই আস্তে ধীরে তুলবেন। আমি একটা একটা করে আপাতত তুলে নিচ্ছি। এটাতে স্প্যাচুলা দিয়ে আসলে তুলতে পারছিলাম না, এর জন্য হাত দিয়ে তুলেছি। এখন এটার শিরাটা আমি আস্তে ধীরে উপর দিয়ে এভাবে দিয়ে দিব। শিরাটা খেতে দারুণ মজা। আমাদের তৈরি হয়ে গেল তেঁতুলের মোরব্বাটা। তেঁতুলের মোরব্বাটা খুব সহজ, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন, খেতে ভীষণ রকমের মজা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।